আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাউল বিচার গানের আশিকান শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। আজ আমরা যেই পালাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই পালাটি শরীয়ত এবং মারফত। আমি মুসাম্মত আলিয়া বেগম আজকে শরীয়তের ভূমিকায় আপনাদেরকে গান শোনাবো। আর আমার প্রতিপক্ষ বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী আব্দুর রশিদ সরকার সাহেব। সে মারফত সম্বন্ধে বোঝাবেন। আমি শরীয়তের পালা নিয়ে প্রথম একটা গান করে তারপরে কয়েকটি প্রশ্ন আমি তাকে জিজ্ঞাসা করব। আশা করি অন্য সময়ে আপনারা শরীয়ত মারফত পালাটা যেভাবে শুনে থাকেন আজকে কিছুটা ব্যতিক্রম হতে পারে, কারণ আজকে আমার প্রতিপক্ষ যেই বাউল, তার দ্বারা মারফত সম্বন্ধে যেভাবে আমরা বুঝ বিচার পেয়ে থাকি তাহা আর কারো দ্বারা, অন্য কারো দ্বারা সম্ভব নয়। তাই আশা রাখবো অন্তত কারো দ্বারা যেন আপনাদের আত্মার খোরাক আসে, মনের শান্তি আসে, তৃপ্তি আসে, সেই প্রত্যাশা রাখি। সবার কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। পড়লে নামাজ হবে মেরাজ, পড়লে নামাজ হবে মেরাজ, রবে হেফাজত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। কোরআনের বিরাশি জায়গায় নামাজের তাগিদ দেন খোদায়। কোরআনের বিরাশি নামাজের তাগিদ দেন খোদায়। খাস নিয়ত করলে আদায়, খাস নিয়ত করলে আদায়। খুশির বিজত, খুশির বিজত, মানো শরীয়ত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। শরীয়তে মিলিবে সকল, আর আখিরাতে পাইবে তার ফল। শরীয়তে আখিরাতে পাইবে তার ফল। আলেয়া কই বাড়িবে বল, আলেয়া কই বাড়িবে বল। করলে ইবাদত, করলে ইবাদত, মানো শরীয়ত। আমি প্রথম দুটি প্রশ্ন রাখব আমার প্রতিপক্ষের নিকটে। আমি জানতে চাবো যে মারফত আমরা শুনতে পাই,
এই মারফতের সংজ্ঞা কি? এই মারফতের মধ্যে এমন কি লাভের বিষয় আছে যে মারফতে অবশ্যই যাওয়ার দরকার? মারফতে এমন কি পাওয়া যায় যা নাকি অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না? তাই আমি জানবো, মারফত সম্বন্ধে বোঝাবেন, মারফতের অবস্থান, মারফতের রূপরেখা, মারফতের মধ্যে কি বিষয় আদি মূল রহস্য আমি জানবো। আর পাশাপাশি আরেকটি কথা আমার জানার দরকার, মুসলমান আত্মসমর্পণকারী, এটার মূল ভিত্তি হলো ঈমান, কালেমা। কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কেহ উপাস্য এক আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর বান্দা, রসুলের উম্মতে মুহাম্মদী আমরা সকলেই। তাই পৃথিবীর বুকে আমাদের নাম বান্দা আর বান্দি। তাই বান্দা বান্দি এটা পরিপূর্ণতা আসবে বন্দিগির মাধ্যমে। সেই বন্দিগি আল্লাহ যেমন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আকিমুস সালাত ওয়াতু যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, অথবা সালাত আদায় করো, কায়েম করো যাকাতের মাধ্যমে। এখানে আমরা শরীয়তের মাধ্যমে যারা চলে থাকি তারা ঠিক সেই কথা অনুপাতে চলার চেষ্টা করি। তবে মারফতওয়ালারা বলে থাকে যে কালেমা শুধু পড়লেই চলবে না, এই কালেমার ভিতরে কিছু আলাদা বিষয় আদি আছে। তাই আমি বিতর্কে না গিয়ে আমি জানতে চাই যে মারফতওয়ালারা যে কালেমা নিয়া এত ঘাটাঘাটি করে থাকেন, এই কালেমার বিষয় আদি জানবো। এই জন্য জিজ্ঞাসা করতেছি, যেহেতু কালেমা সম্বন্ধে বলা হয়েছে কালালা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররা তাইনে ফিন্নার। এই কালেমা হাজার হাজার বার যদি পাঠ করা হয়, পড়া হয়, তাহলে বলা হয়েছে যে তবুও তারপরও এই কালেমা দিয়া তোমাদেরকে বেঁধে আমি জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করিব। এটার মধ্যে এটুকু বুঝতে পারি যে শুধু ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে কালেমা পাঠ করলেই যথেষ্ট নয়। পরবর্তীতে আমি বলার চেষ্টা করব, কিন্তু আমি মারফতওয়ালার কাছে এই কালেমার সম্বন্ধে তারা নাকি এই কালেমাকে হাকিকি অবস্থায় বুঝায় থাকেন। তাই আজকে যেমন জ্ঞানবান আমি তেমনি চাবো সেই কালেমার সমাধান। এই কালেমার হাকিকি কি, জাত, সেফাত, নফস, রূহ, মোকাম, মঞ্জিল, অরুজ, নজুল, এই কালেমার অবস্থান কোথায়, কালেমার রূপরেখা কি, কালেমার সৃষ্টি রহস্য, এই বিষয়াদি আজকে আমি জানার জন্য জিজ্ঞাসা করলাম। আশা করি আপনারা নীরবতার মাধ্যমে যদি শুনেন হয়তো কিছুটা ভালো লাগবে। পড়লে নামাজ পাবে মেরা, পড়লে নামাজ হবে মেরা, রবে হেফাজত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। শোনো মুসলমান, ঠিক রাখো ঈমান, মানো শরীয়ত। আজকে আমরা যে ক্যাসেটখানা উপহার দিতে চলছি, পালা, শরীয়ত এবং মারফত, এ পর্যায়ে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মোসাম্মদ আলেয়া বেগম গাবেন শরীয়ত, আমি আব্দুর রশিদ সরকার গাব মারফত। ইতিমধ্যেই আমার প্রতিপক্ষ শিল্পী আলেয়া বেগমের শরীয়তের এক আসর গাওয়া হয়ে গেল। সেই গাওয়ার মধ্য দিয়া সর্বপ্রথমেই আমাকে
কালেমার হাকিকত জিজ্ঞেস করেছে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইনে ফিন্নার, অর্থাৎ এই কলেমা কারো জীবনে যদি হাজার হাজার বার পাঠ করে তবু সে কাফের থেকে যাবে, অর্থাৎ এই কলেমাই তাকে হ্যান্ডকাপ দিয়ে কাল হাসরের দিন ঠেলতে ঠেলতে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। তবে এই কলেমা মারিফতে, এই কলেমার সৃষ্টি রহস্য এবং এই কলেমার রোজ নজুল ফনাবাকা নবী ইসবাত সিফাত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে। এই কলেমার ব্যাখ্যা যদি আমি শুরু করি তাহলে আজকের রাত্রেও শুধু তৈব কলেমার ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবো না। তবে ক্যাসেটের মধ্যে মাত্র 15 মিনিট, 10 থেকে 15 মিনিট টাইম থাকে, এর মধ্যে শর্টে যতটুকু বলা যায় অতটুকু আপনাদের কাছে তুলে ধরবো। সর্বপ্রথম আমি অনুরোধ করব প্রতিপক্ষ শিল্পী আলেয়া বেগমকে, তুমি কলেমার উপর একটা গান শোনো, তারপরে আমি মৌখিকভাবে কিছু কথা কলেমার উপরে বিশ্লেষণ করবো। আরে আরজ করেছি লৌহ কলম, আরজ করছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। আরজ করেছি লৌহ কলম, শোনো তাহার সমাচার। কলম লেখে আপন হাতে পড়ুয়ার গো পড়ুয়ার, কলম লেখে আপন হাতে পড়ুয়ার। ওরে ভোলা মন, মন আমার মন রে, কলেমাতে হরফ 12, সাথে পাঁচে মিলন করো। কলেমাতে হরফ 12, সাথে পাঁচে মিলন করো। ফানা বাঁকা চিনে ধরো, বুঝবে দেহের অন্ধকার। ফানা বাঁকা চিনে ধরো, মন এই কলেমাটার 7 হরফে হরণ পূরণ। কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে 7 হরফে হরণ পূরণ। জানিলে হয় জিন্দা মরণ, 7 হরফে জানিলে হয় জিন্দা মরণ। মধু কেবলা আন্তমৌত হাদিসে আছে প্রচার। মধু কেবলা, মধু কেবলা, মধু কেবলা আন্তমৌত হাদিসে আছে প্রচার। কলমা লাগে হাতে পড়ুয়ার পড়ুয়ার। সর্বপ্রথম এই কলেমার নফি ইসবাত জাত সিফাত মুকাম মঞ্জিল ওজুদ নফ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে চাবো, আমার এই গানের ভিতরে কলেমার বিস্তারিত বিশ্লেষণ করা আছে। তারপরেও কোনো সাধক যদি এই কলেমার হাকিকত লেখে, কলেমার তাসাউফ লেখে, একটি গাছের সঙ্গে লটকায় রাখে সাইনবোর্ড আকারে, যতক্ষণ পর্যন্ত কামিল একটি মুর্শিদ কোন ভক্তকে দয়া করে সেই কলেমা বুঝাইয়া না দিবেন, কারো ক্ষমতা নাই সেই কলেমাটা শুধু
সিপারা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ করে এই কলেমা বুঝে কলেমার হাকিকত আদায় করতে, কলেমার হক আদায় করতে পারে। এটা জানতে হলে, বুঝতে হলে জাননেওয়ালা আরেক পর্যায়ের মুর্শিদের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি বলতে চাই কলেমার সৃষ্টির রহস্য গানে দেওয়া আছে, তারপর আমি বিশ্লেষণ বিস্তারিত বলবো। আল্লাহ সৃষ্টিতে 5 ভাগে বিভক্ত হয়েছেন, যাকে পঞ্চনাস বলা হয়। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা হলো পাঞ্জাতন। পবিত্র কোরআন শরীফের ভিতরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমা তুজ-জোহরা আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আহলে বাইত অর্থাৎ পাক পাঞ্জাতনকে, এই 5 জনকে পবিত্র ঘোষণা করেছে। এদের 5টি দেহকে পবিত্র ঘোষণা করেছে। আগুন পাক, পানি পাক, মাটি পাক, নূর পাক এবং বাতাস পাক। সেক্ষেত্রে আমি বলতে চাই, আগুনের মধ্যে মাওলা আলী, নূরে সাবার ঘরে দয়াল নবী, মাটির ঘরে ফাতেমা তুজ-জোহরা, পানিতে বড় ইমাম, বাতাসে ছোট ইমাম। এই পাক পাঞ্জাতন, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, পবিত্র হয়ে জন্মগ্রহণ করে, শিশুর গায়ে কোনো পাপ থাকে না। আর এই শিশু আস্তে আস্তে যখন বড় হয়, যখন তার গায়ে মোহের ছোঁয়া লাগে, আর এই মোহতে সে বিমুক্ত হইয়া দুনিয়াতে আসক্তি হইয়া নিজের অস্তিত্ববোধকে টিকায় রাখার জন্য নানান রকমের কুকর্মে সে লিপ্ত হয়ে যায়, নানান রকমের কুকর্মে লিপ্ত হয়, আর তার দেহ অপবিত্র হয়ে থাকে। এক পর্যায়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একটি গুরুর হাতে বায়াত গ্রহণ করে, সেই গুরুর সম্মুখ সালাত সালামের মাধ্যমে মোহকে মুক্ত করিয়া আত্মিকভাবে তিনি আত্মাকে উন্নতি করিয়া নফস মুতমাইন্নার পর্যায়ে পৌঁছাইয়া, সেই নফস মুতমাইন্নাতে তখন মুহাম্মদী নূর বর্ষিত হয়, তখন সে হয়ে যায় একজন আলোকিত মানুষ। তার দেহটা হয়ে যায় পবিত্র। আর তাকে পাঠ করলে, তার ভজন করলেই মানুষ আবার মোহমুক্ত হইয়া সে জান্নাতের রাস্তা পায়। তেমনি এই মানব দেহটাই হলো একটি কলেমা, যে দেহ মোহমুক্ত হইয়া আত্মিকভাবে উন্নতি হইয়া আশিক আর মাশিক একাত্রিত হইয়া রুহানি জগতে আল্লাহ এবং আল্লাহর বান্দা, আশিক এবং মাশিক যিনিরা একাত্রিত হইয়া ফানাফিল্লার স্তরে পৌঁছেছে, তার দেহটাই কলেমা। এবার আলেম সাহেব আরেকটা প্রশ্ন করেছে, মারফতের সংজ্ঞা। আমার রাসূল পাক বলেছেন, আল মারফত ইসরারি, অর্থাৎ মারফত হলো আমি যাহা দেখেছি। মারফত আমি যাহা দেখেছি। আরেফ নামক ধাতু হইতে মারফত শব্দের উৎপত্তি। আরেফ অর্থ চিনা জানা বা পরিচয় লাভ করা। তাই মিম যোগ আরেফ যোগতে অর্থাৎ তাওহীদের মুকামের পরিচয় লাভ করার জন্যই, লাভ করলেই তিনি মারফত লাভ করতে পারেন। তার সাধক তার নিজস্ব অস্তিত্ববোধকে বিলীন করে দিয়ে যখন খোদাই সত্তার প্রতি এবং খোদার অস্তিত্বের প্রতি নিজেকে বিলীন করে দেয়, তখন সে সেই তাওহীদের মুকাম লাভ করতে পারে বা আল্লাহকে লাভ করতে পারে। সেই আল্লাহর সৃষ্টি, নিগূঢ়তম সৃষ্টির রহস্যটাকা ভালোভাবে জানার নাম হলো মারফত।
আর এই মারফতের শব্দ করতে হলো মা মানে নিজ, রা মানে দেখা, আর সাথে তে লাগাইয়া এটা তৌহিদ করে নিজেকে দেখার নাম হলো মারফত। সমাচার বলেছেন, তুমি যদি তৌহিদের সাগরে নিজেকে জনম করার মতো ডুবাই দিতে পারো, সেখানে তোমার আশেকার মাশেকের সঙ্গে পরিচয় হয়ে যাবে। তোমার পরম পাওনা সেই আল্লাহ পাক মাশুককে তুমি সেই তৌহিদের সাগরের অতুল তলদেশে তোমার সঙ্গে এবং তোমার পরম আল্লাহ মাশুকের সঙ্গে ফানা হইলে এই পর্যায়ে তুমি ফানাফিল্লাতে পৌঁছে যেতে পারবে। এরপরে তুমি লামাকানে থাকবে, এরপরে সাধকের আর কোনো কিছু পাওয়ার থাকে না। এবার আমি প্রশ্ন করতে চাই, তোমার শরীয়তটা কি? শরীয়তটা কি এবং শরীয়ত কোন ধাতুর থেকে উৎপত্তি? আরেকটা জিনিস জানতে চাই, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১৬ লক্ষ লোকের মাধ্যমে সামনে ঈদে গাদিরে মাওলা আলীকে খেলাফত প্রদান করেছিলেন, অর্থাৎ মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন, আমি যার মাওলা আলী তার মাওলা। এ পর্যায়ে আমি জানতে চাই, আলীকে দয়াল নবী খেলাফত দিলেন, মাওলাইয়াত দান করলেন, কিন্তু দয়াল নবীর সেই কথা থাকলো না। দয়াল নবী পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, ওমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, এই খলিফা এই খেলাফত তাদেরকে কে দিল? যদি কেউ দিয়ে থাকে আল্লাহ দিছে না নবী দিছে? আর তা না দিয়ে থাকলে তাদের নিজের ইচ্ছা মতো হয়ে থাকে, তাহলে নবী কে এবং আল্লাহকে এখানে অস্বীকার করা হয়েছে, তারা মুসলমান থেকে বাদ হয়ে গেছে। ভালো করে বলতে হবে, আর না হলে আবু বকর সিদ্দিক, উসমান, ওমরের যত হাদিস সিয়াসাত্তার মধ্যে আসছে, আমরা সেই হাদিস শরীয়ত সম্মতভাবে মানতে রাজি না। আর যদি তাদের বৈধতা প্রমাণ করাইতে পারেন তাহলে আমি মানতে রাজি। এই সমস্ত মানুষ দিয়া বিরাট বিরাট হাদিস রচনা কইরা আমাদের উপর একটা মিথ্যা বিধান চাপাই দিবেন, আর আমরা সেটার কাহিনী টানুম, এটা হয় না। যাক যাক, এই পর্যন্তই প্রথম বছর রাখি, দেখি কি বলে শরীয়তের বলে। কলমালাকে নিজের হাতে করুয়ার গো করুয়ার, কলমালাকে নিজের হাতে করুয়ার। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ সরকার সাহেব যেভাবে মারফত সম্বন্ধে আমাদেরকে বুঝাইলেন, তাতে করার আগে বুঝতে বুঝতেই খুব কষ্ট। যে জটিল, আর আমার শরীয়ত সত্য সহজ পথ, এটার ভিতরে কোনো জটিলতা নাই। আমি বলবো, মারফতের ভিতরে যদি এত ঝামেলা থাকে, তাহলে এটা শুনেই যদি মানুষের মাথাটা ঘুরে যায়, তাহলে ভাববে যে
যেটার ভিতরে ঢুকতে ঢুকতেই তো জিন্দেগি শেষ হয়ে যাবে। যেমন আপনি কালেমার বিষয়াদি বুঝাইলেন, একটা কালেমার বিষয় বুঝতে বুঝতে তার ছোট্ট একটা জীবন শেষ হয়ে যাবে। তারপরে বাকি যেই আবাদতের দিকগুলি সেগুলি গ্রহণ করবে কখন? তো একটা কথা বলি, পবিত্র কোরআনে শরীয়ত সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেছেন, শরীয়ত পথ, সত্য সরল পথ। যখন তার মধ্যে জ্ঞান সঞ্চার হয় তখন থেকেই তার উপরে শরীয়তটা বর্তায়। শরীয়তের ভিত্তি স্তম্ভ 5টি: হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। ইবাদতের মধ্যে বলা হয় ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। খাবার দাবার গ্রহণ করার মধ্যে বলা হয়েছে হালাল, হারাম, মাকরুহ, মুবাহ। পৃথিবীর বুকে আমি নামাজের মাধ্যমে আমার পাক পরওয়ারদিগার আল্লাহ তাআলা তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ নামাজ অতি উত্তম ইবাদত। নবী রসুল, অলি আউলিয়া, গাউস, কুতুব, যারা নাকি পীর মাশায়েখ, যাদেরকে আমরা অনুসরণ করে থাকি, প্রত্যেকটা অলি আউলিয়া তারা শরীয়তের পাবন্দী ছিল। তো সেই শরীয়তের কথা আমি বলবো। আল্লাহর যাহা আদেশ সেটা মানতে হবে, তাকে বলা হয় ফরজ। প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ সেটা হলো সুন্নত। নফল যেটা ধরা বাঁধা কোনো সময় নির্ধারণ করা হয় নাই, আর ওয়াজিব যাহা নাকি আমার প্যারা হাবিব মনস্থ করেছেন, আমার আল্লাহ সেটাই সায় দিয়েছেন। তো নফল আবাদতটা এটা অজু, গোসল, পাক না পাক এই দিকটা না ভেবে প্রতিনিয়ত বান্দা নফল আবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি রাখতে পারে। তা আমি সেখান থেকে একটা গান রাখবো। নফল আবাদত যেমন জিকির আজগার করা, 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করে বাকি সময় আমি আল্লাহর জিকির করব, তসবিহ জপনা করব। আল্লাহ ফেরেশতাগণকে বলেন যে আমার ফেরেশতাগণ, আমি 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ তাদেরকে দিয়েছি ফরজ রূপে, কিন্তু এই যে নফল আবাদত এটা তাকে আমি বোঝা চাপায় দিই নাই, অবশ্যই করতে বলি নাই, তবু দেখো আমাকে এখনো স্মরণ করে। তাই সেটা শরীয়তের আবাদত। এইভাবে আল্লাহর আবাদত করতে করতে এক পর্যায়ে কি হবে, মুমিন হয়ে গেলে তখন বর্ণনা করা হবে কুল বিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা। মুমিনের কলব আল্লাহর আরশ সমতুল্য। মুমিনের কালব যখন আরশ সমতুল্য হয়ে যাবে, তখন সেই কালবের সাথে আল্লাহর লেনা দেনা, আল্লাহর আনাগোনা। অতএব সেই মুমিন কখনো নিষ্ফল হতে পারে না, সফলকামী হবে। আমি বলবো যে শরীয়তের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্টি হবে না, এই কথা কখনো কেউ যেন না বলে। একটা গান রাখি, তারপরে 2-1টা কথা আমি বলবো। হক লা ইলাহা ইল্লাল্লাহ জপরে মুমিন ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ জপরে মুমিন ভাই। দমে দমে জিকির করে রে,
শেষে জিকির করা যায় না মাঝে বসে রে। হুয়াল হায়ুল কায়ুম রে অমন প্রতিদিনই জপা যায়, অমন প্রতিদিনই জপা যায়, জপরে মুমিন ভাই। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে মুমিন ভাই। জপ হুয়াল আলিউল আজিম হুয়ার রহমানির রাহিম রে। হুয়াল গাফুরুর রাহিম রে এই নাম ছাড়া আর গতি নাই, এই নাম ছাড়া আর গতি নাই, জপরে মুমিন ভাই। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে মুমিন ভাই। জপ হুয়াল সামিউল আলিম লৌমনায় জিকিরের তালিম রে। মন তুমি হো না জালিম রে দেখোয়ালে আর বেলা নাই, দেখোয়ালে আর বেলা নাই, জপরে মুমিন ভাই। হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে মুমিন ভাই। আমি এই জিকিরের গানটার মাধ্যমে ইহাই বোঝাইতে চাইলাম যে আসলে পৃথিবীর বুকে আমরা সবাই এসেছি অপরাধী হয়ে। অনেক সময় বলে থাকি যে অপরাধী হয়ে কেউ জন্ম নেয় না, মা বাবা পবিত্র জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তিরস্কারের মাধ্যমে বহিষ্কৃত হয়েছে। নিষিদ্ধ গন্ধম গোটা খেয়ে বাবা আদম হলেন অপরাধী, পাশে মা হাওয়া বিবি। আল্লাহ বললেন যাহা নিষেধ করেছি তাহা তোমরা খেয়েছো, বিধায় এখানে আর তোমাদের থাকবার নয়, তোমরা চলে যাও কোথায়? পৃথিবীর বুকে। ওখানে গিয়ে কিছুকাল কাটাও, সন্তান সন্ততি জন্ম দাও, মনে রাখিও আমার কাছে তোমাদের ফিরে আসিতে হইবে। তো দুনিয়াটা তো কারাগার, দুনিয়াটা জেলখানা, মাতা পিতা অবাধ্য, তার ভিতরে সেই অপরাধের বিষ, সেখান থেকে আমরা জন্মগ্রহণ করিলাম কারাগারের মাধ্যমে। কারাগারের মাধ্যমে জন্মগ্রহণ করে সদা সর্বদাই আমি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, হে পাক পরওয়ারদিগার তুমি আমাকে সর্বপ্রকার অপরাধ থেকে রক্ষা করো, বাঁচাও। এই বিষয়গুলি পাঞ্জেগানা পাঁচক্ত নামাজের মাধ্যমে আমি পবিত্রতার সহিত কান স্পর্শ করে একটা আসামি যেভাবে দাঁড়ায় কাঠ গড়ায়, আমি সারেন্ডার করে আমি আমার প্রভুর দরবারে দাঁড়াই।
এটা আমার শরীয়তের আবাদত। আপনি প্রশ্ন করেছেন বড় চমৎকার, খুব ভালো লাগছে যে শরীয়ত কি, শরীয়ত কাকে বলা হয়। আপনি যখন মারফত সম্বন্ধে জেনেছেন, এখন আমার শরীয়ত সম্বন্ধে ওই পাশাপাশি আমার পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়তে আকওয়ালি, শরীয়তে আকওয়ালি। পেয়ারা হাবিব বলেছেন যথা শরীয়ত আমার বাক্য, আমি যাহা বলি তাহাই শরীয়ত। তো বিধায় পেয়ারা হাবিবের ওসিলায় দুনিয়া সৃষ্টি হয়েছে, নূর সৃষ্টি হয়েছে। আবার আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় তাহলে পেয়ারা হাবিবের মাধ্যমেই আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। তো সেখানে রাসূল বলেছেন শরীয়ত সম্বন্ধে, শরীয়ত বলা হয় ইসলামী জীবন বিধানকে, এবং ইহা আলমে নাসুদ বা জড় জগতের সাধারণ প্রকৃতির ধর্ম। যেহেতু ইহা জড় জগতের সাধারণ প্রকৃতির ধর্ম, কাজেই জড় দেহ থাকিতে ইহাকে কোনো মতেই অস্বীকার করা যাবে না। জীবন যেখানে সেখানে সংবিধান অবশ্যই লাগবে, সংবিধান ব্যতীত কোনো স্তরেই চলা যাবে না। ইহা আল্লাহর পছন্দনীয় বিষয় নয়। তা আপনি জ্ঞানী, অবশ্যই বিষয়টা অল্পের মাধ্যমে আপনি বুঝতে পারেন। জড়দেহ থাকিতে ইহাকে কোনো মতে অস্বীকার করা যাবে না। শরীয়তে উচিত অনুচিত মাপকাঠি নির্ণয় করে, ভালো মন্দ গ্রহণ বর্জন সর্ববিষয় এটা শরীয়তের মধ্যে মাপামাপি হয়ে যায়। যেহেতু হালাল হারাম আল্লাহ যাহা বলেছেন গ্রহণ করতে তাহাই গ্রহণ করব, যাহা বর্জন করতে বলছেন তাহা আমরা কখনো গ্রহণ করব না। তাই বলা হয়েছে শরীয়ত শব্দটি সরা, সরা শব্দ হতে শরিয়া, শরিয়া ধাতু থেকে শরীয়তের উৎপত্তি, অর্থাৎ শরীয়ত শব্দটি সরা শব্দ হইতে উদ্ধৃত হয়েছে। সরা অর্থ আইন, পদ বা বিধান, যেই বিধানে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। এই সরা শব্দের শেষে তে শব্দটি শরীয়ত, তে শব্দটি তৌহিদ ইশারা জ্ঞাপন করেছে। তৌহিদ একত্ববাদ, তার কাছেই সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তার ইচ্ছাই আমার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠাইছেন আনুগত্য স্বীকার করার জন্য। আমি আল্লাহর আনুগত্য স্বীকার করে যাব। এখানে আমার মাঝখানে একটা কথা থাকতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আমার শরীয়তে আরো কিছু হিসাব নিকাশ করা হয়েছে। শরীয়ত যেমন দুটি ভাগ, হকুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি মানুষের কর্তব্য, আর হকুলি ইবাদ সৃষ্টির প্রতি মানুষের কর্তব্য। আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন মাতা পিতার খেদমত করো, বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো। সমাজে যাতে শৃঙ্খল অবস্থায় শান্তি সুশৃঙ্খল অবস্থা আসে, তুমি সেই ব্যবস্থায় মনোনিবেশ করো। সদা সর্বদাই সৎ পথে চলো, সত্য কথা বলো, হালাল খাও। কারণ খাবার দাবারের মধ্যে যদি কোনো ভেজাল থাকে তাহলে সে খাবার হারাম খাদ্যের কণিকার মধ্যে শয়তান প্রবেশ করে, আর তাহা দ্বারা শয়তান দেহে যদি প্রবেশ করে তখনই মনের মধ্যে নানা প্রকার কুপ্রবৃত্তি জাগ্রত হয়ে যায়। তখন আমার দ্বারা আর সুকাজ চলে না। আশা করি আমার শরীয়ত সম্বন্ধে অল্প সময় বলার চেষ্টা করলাম। 7-8 ঘন্টা সময় থাকে তাহলে বিস্তারিতভাবে বলা যায়, কিন্তু স্বল্পতায় সব বলা যায় না। আশা করি বলার চেষ্টা করলাম। এখন আরেকটি কথা, হযরত আলী করিমুল্লাহ অজহু, আমরা তার নামের সাথে বলি হযরত আলী করিমুল্লাহ অজহু, আর আপনি বললেন হযরত আলী আলাইহিস সালাম। আমার বাউল জীবনে আমি অনেক বাউলের সাথে গান করেছি, আপনার সাথে অনেক গান করেছি, কিন্তু আমি আপনার মুখে এই কথাটা আমি আর কোনোদিন শুনি নাই যে হযরত আলী করিমুল্লাহ অজহুর না বলে আপনি বলেছেন আলাইহিস সালাম। আলাইহিস সালাম কেবল নবী রাসূলদের নামের পাশে বসে, কিন্তু সাহাবীদের নামে আলাইহিস সালাম বসে, এটা আপনি কোন যুক্তিতে কোন কিতাব থেকে আমাকে জানাইলেন? আশা করি এই কথাটি
আমরা শুনবো, আপনি বলবেন হজরত আলী করিমুল্লাহ অজহুকে খেলাফতি পেয়ারা হাবিব দিলেন, কিন্তু সে খেলাফতি না পেয়ে খেলাফতে অর্থাৎ গদিতে বসলেন কে? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমার কথা একটু কি বলতে চাই যে পেয়ারা হাবিব দিলেন হজরত আলী করিমুল্লাহ অজহুকে। ওয়াদাও হলো যে হজরত আলী করিমুল্লাহ অজহুই হবেন, কিন্তু পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে গেল। এই যে বিষয় দিয়ে আমার কাছে জানতে চাইলেন, আমি আপনার কাছে বিচার চাবো যে আমি শরীয়তের মাপকাঠিতে থেকে, শরীয়তের অন্তর্ভুক্ত থেকে আমি এই কথাটার কি জবাব দিতে পারি। কারণ হাদিসের দ্বারা বলা হয়েছে, পেয়ারা হাবিব বলেছেন যে আমার আসহাব, আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা কখনো সমালোচনা করিও না। বিধায় আমি বলবো যে আপনি যে বলতেছেন, আপনি যে সমালোচনা করতেছেন, তাহলে আপনি কি রাসূলের সেই জবানটা, সেই কথাটা রক্ষা করলেন? আমি বলবো একটু লক্ষ্য রাখবেন সেই দিকে। এখন আমি জানবো, আপনি বলবেন যে মারফতে যাইতে হলে পীর মুর্শিদের দরকার। এই পীর মুর্শিদ এখানে এত প্রয়োজনীয় বিষয়টা কেন হলো? পীর মুর্শিদের কি এখানে কি প্রয়োজনীয় থাকতে পারে, এই কথাটা আমাকে বলবেন। আর আরেকটি কথা আমি জানতে চাই যে নামাজ রোজা ওলিয়া উলিয়া আদায় করেছেন, কিন্তু অনেক মারফতের ফকির যারা, তাদেরকে দেখি যে এক জায়গায় বৈশা ফুটা গায়রা বৈশা রয়েছে, কিন্তু নামাজেরও ধার ধারে না, রোজারও ধার ধারে না। হর হামেশা কেউ গাঞ্জা টানতেছে, কেউ বা আরেক দিকে উত্তরে পড়ে রয়েছে, আজান দিতেছে, সে ঢোল পিটাইতেছে, গান গাইতেছে, ফাল পারতেছে। আমার জানার দরকার যে সেও কিন্তু মুসলমান একজন ফকির, কিন্তু মুসলমান ফকির হইয়া তার মধ্যে এরকম বেদাত অবস্থা কেন? আর কোনো কাজ নাই, একজন মানুষ পাইয়া অর্থাৎ মুর্শিদ সাব্যস্ত করে তার পায়ের মধ্যে মাথাটা নিয়ে ঠেকায় দেয়, অর্থাৎ সেজদা করে। আমি জানতে চাই, এক মানুষ হইয়া আরেক মানুষকে সেজদা করা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে শরীয়তের বিধানে। তো আপনি মারফতে কোন হিসাবে, কোন যুক্তিতে একটা মানুষে আর একটা মানুষের পায়ে মাথা নত করেন? দমে দমে জিকির করো রে, ও পাবে আখেরাতে রেহাই, পাবে আখেরাতে রেহাই, জপরে মুমিন ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে মুমিন ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে মুমিন ভাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জপরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেমন বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর আরো সইয়া, দেখ না চাইয়া সাধকেরই মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিরে দানা, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া আমার বন্ধু রে, এই তসবিরি শব্দ রাশি বাজান আমার, আরে ও ওরে আল্লাহর আসে গান ভাই, ওই তো জীবেরই শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাজি, ওই তো জীবেরই শব্দ রাশি, ওই তো জীবেরই শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাজি।
তৌহিদেরই সাগরে ডুবে দিই। আস্তে এবার কিছু কথা বলতে হয়। বলে পীরাউলিরা মারফত করেছে দয়াল নবীও 5 জায়গায় নামাজ পড়েছে, আর ফকিররা দেখি নামাজ পড়ে না। নবীর আমেলও পড়ছে, আবার পড়ে নাই। এক দল পড়ছে আর এক দল পড়ে নাই। যারা পড়ছে তারাও নবীর উম্মত, যারা পড়ে নাই তারাও নবীর উম্মত। যারা পড়ে নাই তারা আসাবে সুব্বা। যখন নামাজ চলছে তখন রাসূলুল্লাহর জুতে বুকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া শুধু গাইছে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার হুজুর পাকের নাম গাইতে গাইতে ফোটায় ফোটায় পানি আল্লাহর জমিনের বুকে পড়ছে। ওমর রাগ হয়ে গেছে, বিয়াদবরা, রাসূল পাক নামাজ পড়ে, আমরা সবাই নামাজ পড়ি, আর তোরা তার বুকে জুতে, তোদের বুকে তার জুতে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিস। আমার হুজুর বলছে, ওমর খবরদার, ওদেরকে ধমক দিলে আমার কলেজটা দুটো টুকরা হয়ে যায়। কি বলতে চাও? নামাজ পড়লেই একটা বিরাট কিছু হয়ে গেল নাকি? ওটা সরেয়ার পড়া, প্রাইমারি স্কুলের পড়া। প্রাইমারির ছাত্রদেরকে পড়ানোর জন্য নবী নামাজ পড়ে, কিন্তু তার সমস্ত ছাত্রই তো এমএ ক্লাসের বিএ ক্লাসের ছাত্র না। সাধারণ প্রকৃতির ধর্মের কথা তুমি বলছো না? সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উনি সামনে দাঁড়াইয়া বা ইমামতির মাধ্যমে উনি সাধারণ মানুষের শিক্ষা দিয়েছে। মারফত হলো আল্লাহর ধর্মের একটি উচ্চ পর্যায়ের বিষয়বস্তু। কাজে এই উচ্চ পর্যায়ের যে অবস্থান করে সে কোনোদিন ওই নিম্ন পর্যায়ের ইবাদতের মধ্যে সে যায় না। এরকম বড় বড় পীর মাশায়েখ যারা আছেন, ওলি আল্লাহ যারা আছেন, তাদের কাছে বিশেষ বিশেষ লোক মুরিদ হইছে, আবার সাধারণ লোক মুরিদ হইছে। এই সাধারণ লোককে শিক্ষা দেওয়ার জন্য তারা নামাজ পড়ে ওই সাধারণ লোককে শিক্ষা দিয়েছে। কাজে তাদের ওইটা তুমি ধৈর্য আমার কাছে কইয়ে কোনো লাভ পাইবে না। তুমি নামাজের কথা বলতেছো, কোরআন শরীফে কোথাও নামাজের কথা নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত আর নামাজ এক জিনিস নয়। নামাজ হলো একটা হাওলাইতে শব্দ, এটা পার্সি ভাষা, এটার বাংলা হলো পূজা। নামাজের সুস্পষ্ট বাংলা হলো শাব্দিক অর্থ পূজা, আর সালাতের বাংলা হলো স্মরণ এবং সংযোগ। যেমন আমি আম একটি ফলের নাম নিলাম, এই নামটা নিলাম, এটা স্মরণ হলো, আর সংযোগটা তখন ঘটে ওই আমের ছবিটা যখন আমার হৃদয়ের ভিতরে ভাইসে ওঠে, তখন স্মরণের মাধ্যমে সংযোগ হলো। আমি আলিয়া বেগমের নাম নিলাম সিঙ্গারে দাঁড়াইয়া, এই নামটা যে নিলাম এইটা জেকের স্মরণ, আর যখন আলিয়া বেগমের ছবিটা আমার ভিতরে ভাইসে উঠলো ওইটা সংযোগ হলো। তাই গভীরতম সালাত, অর্থাৎ সালাত এমন একটি জিনিস, এই পর্যায়ে যখন সাধক পৌঁছে যায় সালাতের পর্যায়ে, তখন দুনিয়াদারি, তার স্ত্রী পুত্র, টাকা পয়সা জমি জমার কোনো কিছু থাকে না। আমিত্ব সত্তাকে বিলুপ্ত ঘটাইয়া সেই আলে মুহাম্মদী সত্তার উপরে তখন নিজেকে প্রতিষ্ঠা করে, আলে মুহাম্মদ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আল্লাহর উচ্চ পরিষদের একজন সদস্য হয়ে যায়। আত্মিক উন্নতির মাধ্যমে আল্লাহর উচ্চ পরিষদের একজন সদস্য হয়ে যায়। সেটা সম্মুখ গুরুর গভীরতম সালাত সাধনার মাধ্যমে কোনোদিন আত্মিক পর্যায়ের উন্নতি ঘটে না। আর তুমি যে নামাজের কথা কইতেছো, এই নামাজ 2800 বছর যদি একটা লোক পড়ে, তার স্বভাব চরিত্র কোনো কিছুরই কোনো পরিবর্তন হবে না। পড়তেই পারবে আর গল্পই করতে পারবে। একটা অস্ট্রেলিয়ার গাভী, একটা বাছুর
রাত্রে প্রসব করে, ওই বাছুরটা সকালবেলা বিক্রি করলে 10,000 টাকা বিকবো। এত বড় একটা বাছুর একলাই বিয়ে রয়েছে, গৃহস্থ বাস পাইনি যে আমার গাই বিয়েছে বা আমার গাভী প্রসব করছে। আর সাধারণ মুরগি 1.5 টাকার এক ডিম পাইরে 12 বাড়িরে কর 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 করিয়া একদম গুলাই ফেলাইতে আমি পারছি একটা। তোমাদের শরীরে তোর ব্যাপার হলো 1.5 টাকার ডিম পাইরে কর কর হইল না। এইরকম বিশেষ পালন হয় আল্লাহর প্রত্যাদেশ গো, মাওলাজির হুকুম প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধু রে, মাওলার হুকুম প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধু রে, মাওলার হুকুম প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার মধ্যে আছে। এই ভাবটা যার মধ্যে আছে সালাদ সাগরে ডুব দিয়েছে, এই ভাবটা যার মধ্যে আছে সালাদ সাগর ডুব দিয়েছে, এই ভাবটা যার মধ্যে আছে সে সালাদ সাগরে ডুব দিয়েছে। রশিদ মরছে কপাল ঘাউ করিয়া, সকাল রশিদ মরছে কপাল ঘাউ করিয়া, দেখ না যাইয়া সাগরে ডুব দিয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, তোমাকে আরো কিছু বলতে চাই। তুমি বলেছ মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় কিনা, ক্যাচাকের ভিতরে সময় নয়, নাহলে সেজদা দেওয়া যায় কিনা তোমার আমি একটা জন্মের শিক্ষা দিয়ে দিতাম। তোমাদের বাংলাদেশে মৌলবীরা আর শরীয়তের লোকরা যে তোমরা কোরআন নিয়ে যে টাউট পড়া শুরু করেছো, আমরা কিন্তু আমাদেরকে তোমরা জ্বালাই খেয়ে ফেলেছো। সূরা ইউসুফের 99 আয়াতের মধ্যে ইউসুফ নবীর মা বাপ এবং 11 ভাই যখন মিশরে প্রবেশ করে, তখন ইউসুফ নবীর ডান পাশে মা বাপকে বসতে দেয়। 11 ভাই তাদের সামনে, ইউসুফ নবীর সামনে, তার মাতা পিতার সামনে সেজদায় অবনত হয়। কোরআন শরীফের আইনে আছে যে কোনো কর্ম যদি কোরআন শরীফে দেওয়া থাকে, ওটা যদি অন্য কোনো আয়াত দিয়া রুহিত করা না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ওটা জারি থাকবে। যেহেতু ওই আয়াতের বিরুদ্ধে কোনো আয়াত আসে নাই, কাজেই এই সেজদা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এই তাজিমি সেজদা। এখন গেল তোমার সে কথা, মনে পড়েছে পীর ধরার প্রয়োজনীয়তা কি। আরে এই কথা তোমাকে এখন বলতে হবে, যেখানে কোরআন শরীফের ভিতর বলছে ও আয়াতু নুকরা আজবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতে ওয়াল বাতিনাত, জাহের এবং বাতেন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। অতএব জাহের বাতন দুই প্রকারের এলম শিক্ষা করাই তো মুসলমান নরনারীদের জন্য ফরজ। তুমি জাহেরি আলেম মৌলবী মুন্সি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাইবা, কিন্তু বাতিনের আলেম কোথায় পাইবা? বাতিনের আলেম পাইতে হইলে যিনিরা একটা পীর মুর্শিদের খেদমত করে ওই আলেম হাসিল করেছে, এলমেলার ধনী হাসিল করেছে, এই ঐশী ধনী যারা হাসিল করেছে, তাদের কাছে যাইয়া তোমার রুজু হইয়া ভজন কইরা সাধন কইরা আরো কিছু আছে সেটা কইলাম না, ওটা বাতনেই থাকলো যাইছা যায় তার চরণের ভিতর মরতে হবে। দয়া কইরা যদি দয়ার নজরে একবার চায়, তাহলে 60 বছরের কামে একদিনই হয়ে যায়। দয়া করে যদি কোনো পীর মুর্শিদ একবার চায়, 60 বছর বইরে মৌলানা গিরি যা করে যা না পাও নাই, উনি যদি দয়ার নজরে একবার তোমার দিকে তাকায়, ওই একদিনে সে কাজ হয়ে যাব। আর গাজার কথা উঠে চাও, গাজা খোরগোর সাথে আমরা নাই, সিদ্ধি খোরগোর সাথে আমরা আছি। যারা সিদ্ধি খাইয়া যদি আল্লাহ রাসূলের ভালো কাম করে তাহলে ওটা জায়েজ, আর ভাত খাইয়া যারা আকাম করে ওটা না জায়েজ। মদ খাইয়া যদি ভালো কাম করে তাহলে ওটা জায়েজ, আর যদি মিষ্টি খাইয়া, ফিন্নি খাইয়া, মসজিদ ঘরের সিন্নি খাইয়া রাত্রে মানুষের ঘরে ঢুকে ওই শক্তি অর্জন করিয়া, তাহলে ওই সিন্নি না জায়েজ।
সাহাবাদের কোরআন শরীফের ভিতরে আল্লাহ কয়েকবার ধমক দিছে যে তোমাদের কিন্তু সই করে দেওয়া হবে, কঠিন শাস্তির বিধান আছে। আমার রাসূল পাক স্বয়ং নিজে বলেছে, আমার নিকটতম কিছু সাহাবা আমি মৃত্যুর পরে তারা মুনাফিক হয়ে যাবে। কাল হাসরে যেদিন আমি আমার উম্মতদেরকে হাউসে কাউসার পান করাবো, তখন একদল সাহাবা আমার কাছ দিয়ে যাবে, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। আমি যখন তাদেরকে কাউসারের পানি পান করে যাব, তখন তাদের মাঝখান দিয়া আমার মাঝখান দিয়ে একটা দেওয়াল সৃষ্টি হবে, আমি ইচ্ছা করলে তাদের কাউসার দান করতে পারবো না। কাজেই সাহাবারা দয়াল নবীর কথা রাখে নাই, আল্লাহর কথা রাখে নাই, সব কিছু রাখে নাই, তার সমালোচনা করা যাইব না। একটু আল দৈরে বুঝি পারি পাবে যাও না, ওই বাড়িতে কাম হইব না। যে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করছে সে সাহাবা যদিও হয়ে থাকে, তারপরেও সে গুনাহগার, তার বিরুদ্ধে সমালোচনা অবশ্যই করা যাবে, যাবে না কেন? এখন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি সুন্দরভাবে বলবা আবু বকর সিদ্দিক, ওসমান, উমর, তালহা, জুবাইর, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, এই সম্পূর্ণ ঘরের ভিতরে থাকতে মৃত্যুর 4 দিন আগে, দয়াল নবী মৃত্যুর 4 দিন আগে উনি বলছিলেন যে আমি এই ইসলামের প্রতিনিধি কে হবে, আমি সুস্পষ্টভাবে কলম আনো আর লেখার কিছু আনো, আমি তোমাদের মাঝখানে সকলের সামনে লিখে দিয়ে যাই। তখন এক ব্যক্তি নবীর সাহাবা বলছিল যে ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি মরণের সময় পাগলের প্রলোভ বকছে, আমাদের নতুন করে কোনো লেখার দরকার নাই, আমাদের কোরআন শরীফ রয়েছে। ওখান থেকে ফেতনা সৃষ্টি করিয়া ঘরে যখন ফেতনা থেকে 2 দল হয়ে গেল, আমার রাসূল পাক তাদেরকে ঘরের থেকে বের করে দিয়েছে। বেয়াদব, আমি পাগলের প্রলাপ বকি, আমার মাথা খারাপ হয়ে গেছে, বের হয়ে যাও তোমরা আমার ঘরের থেকে। এই সাহাবা কয়জন কে, তার নাম বলবা তুমি। মরণের 2 দিন আগে এক যুদ্ধের সেনাপতি করা হয়েছিল 18 বছর বয়স্ক এক বালককে। কয়েকজন সাহাবা, নিকটের কয়েকজন সাহাবা বলছিল, হুজুর আমরা বুইরা বুইরা মানুষ, এই সাহাবার আন্ডারে যুদ্ধ করতে যাব, আমরা তা যাব না, আমার নবী বলছে এদের আন্ডারেই, এর আন্ডারেই তোমার যাইতে হবে। তখন তারা নবীর কথা রাখে নাই। নবী বলছে আমি দেখে গেলাম 2 চোখ দিয়া, আমরা থাকতেই তোমরা বেঈমানি করলা, ইসলামের সাথে তোমরা বেঈমানি করলা। তখন দয়াল নবী 2টা সাহাবার কাঁধের উপরে হাত দিয়া, পা ওনার শেষ হয়ে যাইতেছে, ইসলামের ঝান্ডা ওই বালকের হাতে দিয়া বললো তুমি একলা যুদ্ধে যাই শহীদ হয়ে যাও, তাও ভালো, ওই বেঈমানরা যাক বা না যাক। এই যে বেঈমান বলছিল, কাদেরকে বলছিল তুমি বলবা? এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম, আসলে কথাগুলো বলতেছেন যাই, তার ভিতরে অহংকার সমন্বয়। আপনি কি জানেন না যে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সেটা হলো অহংকার। যত বড় ইবাদতকারী হোক না কেন, সে যদি অহংকার করে যে আমি যা বুঝি তাই ভালো, আমার চেয়ে বেশি বুঝনেওয়ালা আর কেউ নাই, এই অহংকারীকে আল্লাহ কোনোদিনই পছন্দ করেন না। তা আপনি একজন জ্ঞানী হইয়া এই বিষয়টাকে আপনি অবহেলা করতেছেন। আমি বলবো যে পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবার একটা দল দেখাইলেন আসাবে সুফা,
দয়াল নবী নামাজ পড়েছেন আর তারা পেয়ারা হাবিবের দরুদ পড়েছেন বুকের জুতা নিয়া। তারা সংখ্যায় কয়জন? সামান্য কয়েকজন। বাংলাদেশে তো বহুত বাউল আছে, পাগলা রশিদ কয়জন? এখন এক পাগলারে দিয়ে তো সবাই পাগল হওয়া যাবে না, তো বিধায় আপনি হিসাব করেন বেলায়েতের জামানায় কার থেকে পেলেন? হাসান বস্তি। সে হাসান বস্তি রহমতুল্লাহ আলাইহি সে নামাজ পড়েছেন। ঘটনাক্রমে ফজরের নামাজ একদিন কাজা হয়ে গেলে সে যখন উঠে দেখতে পায় যে নামাজ কাজা হয়ে গেছে, এমনিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, পাক পরওয়ারদিগার আমি গুনাহগার হয়ে গেলাম, আজ আমি বেনমাজির খাতায় রয়ে গেলাম, আমার এই গুনাহ কিভাবে ক্ষমা হবে, কিভাবে মাফ হবে, আমি যে অপরাধী হয়ে গেলাম। এইভাবে কান্না করতে 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 আল্লাহ বলেন, হে হাসান তুমি আর কান্না করো না, এক ওয়াক্ত নামাজ কাজা হতে তুমি যেইভাবে আমার কাছে কান্নাকাটি করতেছো, আমি তোমার আমল নামায় 70 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিলাম। পরের দিন সে ঘুমায় রয়েছে, আর ফজরের নামাজের আগেই শয়তান আইসা তার হাত পাও টিপা দিতেছে আর বলতেছে, হাসান বস্তি সাহেব আপনি ওঠেন, নামাজের সময় হয়ে গেল। হাসান বস্তি সাহেব বলছেন যে তুমি আমার এমন দরদি, এমন সময় তুমি আমাকে জায়গায় দিতেছো, তুমি কে? বলে আমি শয়তান। যে আমার বিশ্বাস যে হয় না, তুমি শয়তান কিভাবে হও? শয়তান তো নামাজ কাজা করায়। তখন শয়তান বলতেছে যে গতকালকে এক ওয়াক্ত নামাজ কাজা করে আপনি যেভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আপনি 70 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছেন। তা আমি চাই যে সওয়াবটা এত না বেড়ে কম কমই থাক, কারণ আমি তো শয়তান। শয়তানে কখনো আদমের ভালোর জন্য কিছু করে না। তো এখানে আমি বলতে চাই যে যার থেকে বেলায়েতটা শুরু হলো, প্রকাশ পেল, সেও কিন্তু 5 জায়গার 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং নামাজ এক ওয়াক্ত কাজার জন্য সে এমনভাবে কান্নাকাটি করেছে। এখন আমি জানি না তার চেয়েও বড় ফকির আপনি হয়েছেন কিনা। একটা গান আমি করিনি, আপনি আমার কাছে যেভাবে জিজ্ঞাসা করেছেন, আসলে এই সমস্ত কথা এই সামান্য সময়ের মধ্যে বলা কারোই সম্ভব নয়। পেয়ারা হাবিবের কথায় যারা নাকি বলল যে পাগলের প্রলাপ, তারা কারা? তাদের দল তো আপনি চিনেনি, যে নাকি পেয়ারা হাবিবের সাথে সারা জীবন দুশ্মনী করেছে, সবার সামনে এসে পেয়ারা হাবিবের হাতে হাত রেখে বায়াত হয়েছে ঠিকই, অঙ্গীকার করছে ঠিকই, কিন্তু অন্তরে ছিল বেঈমানি, মুনাফিকি। সেরকম একজন মবিয়া, এবং তাদেরকেই বলা হয়েছে যে বেঈমানের দলেরা আমার কাছ থেকে সরে দাঁড়াও। যেমন তালহা, মবিয়া, জুবায়ের, এই রকম কয়েকজনকে পেয়ারা হাবিব বিতাড়িত করেছেন। আর এক 18 বছরের যুবকের হাতে নিশানা দিয়ে বলেছেন, যাও তুমি এই ইসলামী পতাকা উত্তোলন করো, তুমি একাই যথেষ্ট, শহীদ হয়ে গেল তবু আমি সন্তুষ্ট। তার কি নাম? তার নাম সাইদ ইবনে রহমান। আমি বলার চেষ্টা করলাম, আশা করি এর বেশি বলা এখন সম্ভব নয়। আসলে আপনি যা চাইতেছেন, আমার মুখ দিয়ে যা শুনতে চাইতেছেন, আমি কিন্তু আপনার পেছে পড়ার মতো মানুষটা আপনি জানেন। তবে আমার আরেকটি কথা আপনার কাছে ছিল যে আলাইহিস সালাম আলী, হযরত আলীর নামের বেলায় কেন বললেন? এই নামটা তো হবে নবী রাসূলদের বেলায়। আপনি জবাবটা করেন নাই, আশা করি আপনি দেওয়ার চেষ্টা করবেন। কোরআন আমরা বেচা খাই, বাটপারি করে, এটা করি ওইটা করি, মনে হইতাছে কোরআনটা যেন আপনার বাপ দাদার সম্পদ। কোরআনের দোহাই দিয়ে চলেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ মানুষকে নিন্দা করতে, ছোট করতে, গীবত করতে, এমনকি একজনকে ধিক্কার দিতে, অপমান করতে নিষেধ করা হয়েছে। আপনি তো কোরআন শুধু মুখে দোহাই দেন, কিন্তু সেই কোরআনের আদেশ নিষেধ কিছুই মানতেছেন না।
গান করে নেই। শোনো ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো ও মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। আমি কিন্তু এটা আশা করি নাই আপনি একটা মুরগির সাথে তুলনা করবেন। আসলে একটা গাভী বাচ্চা দেয়, গাভীর খবর কেউ পায় না, আর একটা মুরগি ছোট্ট একটা ডিম পাইরা 14 গ্রাম জানায়া দেয়, পারছি রে পারছি। আচ্ছা, আজকে পালা হইল মানুষে মানুষে, গাভী আর মুরগির না। আপনি মানুষের কথা বলেন, একটা মা যখন সন্তান প্রসব করে মায়ের চিৎকার কি কেউ শুনে না? তাহলে মা কি ছোট হয়ে গেল? আসলে কি বলবো, পাগল তো পাগলই, পাগলামি শুরু হয়ে গেছে। গানের পালাও শেষ পর্যায়ে, পাগলামিও শুরু হয়ে গেছে। যে আমি যে কিছু বলবো সেই সময়টা পর্যন্ত নাই, এমন চালাকের চালাক, স্বার্থপর পাগল। আমার একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন যে মারফতের ফকির যারা, তারা কাল্প কাল্প বলে। আমি জানবো এই যে কাল্পের অবস্থা কি, এই কাল্পের ভিতরে অবস্থান কি, আর কাল্পের ভিতরে কি রহস্য, কাল্পের মধ্যে কি আছে আপনি সুন্দর করে বলে দেন। আমি আর কি বলবো, আপনার কাছে এখানে আমার জিজ্ঞাসা রয়ে গেল। আর ওই কথাটা রয়ে গেল যে বেলায়েতের যারা শ্রেষ্ঠ তারা এই পাঞ্জেগানা নামাজের মাধ্যমে মুক্তি চেয়েছে। আর আলাইহিস সালাম এই কথাগুলি বিস্তারিত বলার চেষ্টা করবেন। রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবী কালেমা। সেদিন নবী বিনে রোজ হাসরে গো, সেদিন নবী বিনে রোজ হাসরে গো। ও পাখি মতের জামিন কেউ হবে না, একদিন হবে আখির খানা। শোনো ও মুমিন ভাই, কেউ হবে না, একদিন হবে আখির খানা। শোনো ও মুমিন ভাই, কেউ হবে না, একদিন হবে। এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম, আসলে কথাগুলি বলতেছেন যাই, তার ভিতরে অহংকার সমন্বয়। আপনি কি জানেন না
যে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সেটা হলো অহংকার। যত বড় ইবাদতকারী হোক না কেন, সে যদি অহংকার করে যে আমি যা বুঝি তাই ভালো, আমার চেয়ে বেশি বুঝনেওয়ালা আর কেউ নাই, এই অহংকারীকে আল্লাহ কোনোদিনই পছন্দ করেন না। তা আপনি একজন জ্ঞানী হইয়া এই বিষয়টাকে আপনি অবহেলা করতেছেন। আমি বলবো যে পীর মুর্শিদ অলি আউলিয়া গাউস কুতুব, আবার একটা দল দেখাইলেন আসাবে সুফা, দয়াল নবী নামাজ পড়েছেন আর তারা পেয়ারা হাবিবের দরুদ পড়েছেন বুকের জুতা নিয়া। তারা সংখ্যায় কয়জন? সামান্য কয়েকজন। বাংলাদেশে তো বহুত বাউল আছে, পাগলা রশিদ কয়জন? এখন এক পাগলারে দিয়ে তো সবাই পাগল হওয়া যাবে না। তো বিধায় আপনি হিসাব করেন, বেলায়েতের জামানায় কার থেকে পেলেন? হাসান বস্তি। সে হাসান বস্তি রহমতুল্লাহ আলাইহি সে নামাজ পড়েছেন। ঘটনাক্রমে ফজরের নামাজ একদিন কাজা হয়ে গেলে সে যখন উঠে দেখতে পায় যে নামাজ কাজা হয়ে গেছে, এমনিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, পাক পরওয়ারদিগার আমি গুনাহগার হয়ে গেলাম, আজ আমি বেনামাজির খাতায় রয়ে গেলাম, আমার এই গুনাহ কিভাবে ক্ষমা হবে, কিভাবে মাফ হবে, আমি যে অপরাধী হয়ে গেলাম। এইভাবে কান্না করতে 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 আল্লাহ বলেন, হে হাসান তুমি আর কান্না করো না, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়াতে তুমি যেইভাবে আমার কাছে কান্নাকাটি করতেছো, আমি তোমার আমল নামায় 70 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিলাম। পরের দিন সে ঘুমায় রয়েছে, আর ফজরের নামাজের আগেই শয়তান আইসা তার হাত পাও টিপা দিতেছে আর বলতেছে, হাসান বস্তি সাহেব আপনি ওঠেন, নামাজের সময় হয়ে গেল। হাসান বস্তি সাহেব বলছেন যে তুমি আমার এমন দরদি, এমন সময় তুমি আমাকে জায়গায় দিতেছো, তুমি কে? বলে আমি শয়তান। যে আমার বিশ্বাস যে হয় না, তুমি শয়তান কিভাবে হও? শয়তান তো নামাজ কাজা করায়। তখন শয়তান বলতেছে যে গতকালকে এক ওয়াক্ত নামাজ কাজা করে আপনি যেভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আপনি 70 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছেন। তা আমি চাই যে সওয়াবটা এত না বেড়ে কম কমই থাক, কারণ আমি তো শয়তান। শয়তানে কখনো আদমের ভালোর জন্য কিছু করে না। তো এখানে আমি বলতে চাই যে যার থেকে বেলায়েতটা শুরু হলো, প্রকাশ পেল, সেও কিন্তু 5 জায়গার 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং নামাজ এক ওয়াক্ত কাজার জন্য সে এমনভাবে কান্নাকাটি করেছে। এখন আমি জানি না তার চেয়েও বড় ফকির আপনি হয়েছেন কিনা। একটা গান আমি করিনি, আপনি আমার কাছে যেভাবে জিজ্ঞাসা করেছেন, আসলে এই সমস্ত কথা এই সামান্য সময়ের মধ্যে বলা কারোই সম্ভব নয়। পেয়ারা হাবিবের কথায় যারা নাকি বলল যে পাগলের প্রলাপ, তারা কারা? তাদের দল তো আপনি চিনেনি, যে নাকি পেয়ারা হাবিবের সাথে সারা জীবন দুশ্মনী করেছে। সবার সামনে এসে পেয়ারা হাবিবের হাতে হাত রেখে বায়াত হয়েছে ঠিকই, অঙ্গীকার করছে ঠিকই, কিন্তু অন্তরে ছিল বেঈমানি, মুনাফিকি। সেরকম একজন মবিয়া, এবং তাদেরকেই বলা হয়েছে যে বেঈমানের দলেরা আমার কাছ থেকে সরে দাঁড়াও। যেমন তালহা, মবিয়া, জুবায়ের, এইরকম কয়েকজনকে পেয়ারা হাবিব বিতাড়িত করেছেন। আর এক 18 বছরের যুবকের হাতে নিশানা দিয়ে বলেছেন, যাও তুমি এই ইসলামী পতাকা উত্তোলন করো, তুমি একাই যথেষ্ট, শহীদ হয়ে গেল তবু আমি সন্তুষ্ট। তার কি নাম? তার নাম সাইদ ইবনে রহমান। আমি বলার চেষ্টা করলাম, আশা করি এর বেশি বলা এখন সম্ভব নয়। আসলে আপনি যা চাইতেছেন, আমার মুখ দিয়ে যা শুনতে চাইতেছেন, আমি কিন্তু আপনার পেছে পড়ার মতো মানুষটা আপনি জানেন।
তবে আমার আরেকটি কথা আপনার কাছে ছিল যে আলাইহিস সালাম আলী, হযরত আলীর নামের বেলায় কেন বললেন? এই নামটা তো হবে নবী রসুলদের বেলায়। আপনি জবাবটা করেন নাই, আশা করি আপনি দেওয়ার চেষ্টা করবেন। কোরআন আমরা বেচা খাই, বাটপারি করে, এটা করি ওইটা করি, মনে হইতাছে কোরআনটা যেন আপনার বাপ দাদার সম্পদ। কোরআনের দোহাই দিয়া চলেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ মানুষকে নিন্দা করতে, ছোট করতে, গীবত করতে, এমনকি একজনকে ধিক্কার দিতে, অপমান করতে নিষেধ করা হয়েছে। আপনি তো কোরআন শুধু মুখে দোহাই দেন, কিন্তু সেই কোরআনের আদেশ নিষেধ কিছুই মানতেছেন না। গান করে নেই। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনো ও মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। আমি কিন্তু এটা আশা করি নাই আপনি একটা মুরগির সাথে তুলনা করবেন। আসলে একটা গাভী বাচ্চা দেয়, গাভীর খবর কেউ পায় না। আর একটা মুরগি ছোট্ট একটা ডিম পাইরা 14 গ্রাম জানায়া দেয়, পারছি রে পারছি। আচ্ছা, আজকে পালা হইল মানুষে মানুষে, গাভী আর মুরগির না। আপনি মানুষের কথা বলেন, একটা মা যখন সন্তান প্রসব করে, মায়ের চিৎকার কি কেউ শুনে না? তাহলে মা কি ছোট হয়ে গেল? আসলে কি বলবো, পাগল তো পাগলই, পাগলামি শুরু হয়ে গেছে। গানের পালাও শেষ পর্যায়ে, পাগলামিও শুরু হয়ে গেছে। যে আমি যে কিছু বলবো সেই সময়টা পর্যন্ত নাই, এমন চালাকের চালাক, স্বার্থপর পাগল। আমার একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন যে মারফতের ফকির যারা, তারা কাল্প কাল্প বলে। আমি জানবো এই যে কাল্পের অবস্থা কি, এই কাল্পের ভিতরে অবস্থান কি, আর কাল্পের ভিতরে কি রহস্য, কাল্পের মধ্যে কি আছে আপনি সুন্দর করে বলে দেন। আমি আর কি বলবো আপনার কাছে, এখানে আমার জিজ্ঞাসা রয়ে গেল। আর ওই কথাটা রয়ে গেল যে বেলায়েতের যারা শ্রেষ্ঠ তারা এই পাঞ্জেগানা নামাজের মাধ্যমে মুক্তি চেয়েছে। আর আলাইহিস সালাম এই কথাগুলি বিস্তারিত বলার চেষ্টা করবেন। রোজা রাখো, নামাজ পড়ো, পড়ো নবী কালেমা। সেদিন নবী